গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। এই মাসে কয়দিন? আর আমরা তো ছুটি কাটাই সপ্তাহে 2 দিন। আরো কত দিবস, এই দিবস ওই দিবস ওই দিবস, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে পলায়ন দিবস, আরো কত দিবস যে আসবো। 20 বছর পরে আর তো দিবস খুঁজতে পাইবো না, শেষে নতুন নতুন দিবস বাইর করবো। জামাই বউ কাছাকাছি দিবস, এই দিন খালি ঝগড়া করবো না, সারা বছর করবো না। আরো কত কিছু তো আমরা দেখতে আল্লাহ জানে। আল্লাহ হযরত ওমরের কাছে গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সারি জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, হিমসের গভর্নর সময়ের সেরা ধনী হওয়ার কথা মনে আছে তো না? কেন মাসে একদিন অফিসে আসো না? হযরত সাইদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসে একদিন কেন আসো না? বলে আমিরুল মুমিনিন, 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট লাগে, যারা আসে ওদেরও কষ্ট লাগে, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দিই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিই, শুকাইলে উপরে জড়াই। এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আমার আসতে একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে মনে করে আমার না পাই, মনে করে আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় ব্যক্তি বলেন, আপনার কি সমস্যা? ও যুবক, শোনো শোনো। দ্বিতীয় জন দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে রাতেও সময় দেওয়া লাগবে? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাইদ জবাব, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? কই যাও, কি করো? হ্যাঁ, কাদের কথা শোনাচ্ছি? পূজা যেন মিস না হয়, মূর্তি বগলে তলে নিয়ে যারা সফরে যাইতো তাদের কথা শোনাচ্ছি। হযরত সাইদ আসামির কাঠগড়ায়, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন প্রশ্নের মুখে পড়েছি, না বলেও তো পারছি না, কেন আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমরা তো ব্যস্ত, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? কত কাজ আমাদের, সংসার, পরিবার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কত কাজ, কত কাজ। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরা জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আর যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয়, ওই কুকুরটা অরুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। অথবা আল্লাহ সময় বন্ধ একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই বিপদে পড়া লাগে না, আজকে আর এই বিপদে পড়া লাগে না। দোস্ত, পুঁজি লাগবে, পুঁজি পুঁজি। আপনাদের যদি খুব বেশি বিরক্তির কারণ আমি না হই, তাহলে ছোট্ট একটা গল্প বলি, পুঁজির 2-3 মিনিট লাগতে পারে। বলবো কি বলবো না বলে? কথা রয়ে গেছে, আরো সময় একটু লাগবে, কষ্ট লাগলে চলে যায়, কিন্তু আমি চাইবো, আমি খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি, বড় হয়ে গেছে কথা। পুঁজির একটা ছোট্ট গল্প শোনায়, বিশেষ করে যুবকরা শোনায়। কয়েক বছর আগে আমার মাদ্রাসার এক ওস্তাদ আমাকে আমার অফিসের মধ্যে তার এক মোবাইলে একটা আরব দেশের টেলিভিশনের একটা সাক্ষাৎকার প্রোগ্রাম দেখাচ্ছে। ভাই দেখেন দেখেন, কি একটা ছোট্ট বাচ্চা, বড়জোর বয়স 13-14 হবে, বাচ্চাটা অন্ধ, চোখ একদম ভেতরে দাবানো।
উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার যে চোখ নাই, তুমি কি এই নিয়ামত আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার চোখটি ফেরত দেন? বলো। বাচ্চাটা ভাবলে সিং জবাব দিয়ে দিল, না না, আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি নিয়ামত ফেরত চাই। আমি তো অবাক হয়ে গেছি, বলি কি, বুঝলাম বাচ্চা মানুষ, বয়স কম, ম্যাচুরিটি আসে নাই, বুঝে নাই চোখের কত দাম। আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক তিনি তো সামনে বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো তিনি অনেক বেশি অবাক হয়েই জানতে চাইলেন, লিমাযা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুনে না বুঝেছি বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। আরে বললো কিসে এটা, কি পুঁজি বানাইছে দেখেন, খেয়াল করেন কি পুঁজি বানাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। উপস্থাপক যখন জিজ্ঞেস করলো তুমি এ নিয়ামত কেন ফেরত চাও না, বাচ্চারা বলে কি জানে, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো আমলনামা নিয়ে আসো, আসো আসো, হায় আমি দুনিয়ায় এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই নাই, সেদিন যখন আমার ডাক পড়বে আসো তুমি আসো, সেদিন যেন আমি আমার রবের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো আমার এই নিয়ামতটা দেও নাই মালিক, ওই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না মালিক। আমি কাঁদতেছিলাম, উল্টা চিন্তা করে, যাহারে আমারও তো যাইতে হবে আল্লাহর সামনে দিয়া, আমাকেও তো যেতে হবে। আমাকে যদি আল্লাহ ঠিক উল্টা প্রশ্নটা করেন, কি প্রশ্ন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই তো আমি কি জবাব দেব? তোকে তুই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই তা আমি কি জবাব দেব? বাবা আপনি কি জবাব দিবেন? যুবক কি জবাব দিবা? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবনযাপন করছি বলেন আমাকে, বলে কোন পুঁজির ভরসায়? হ্যাঁ পুঁজি আছে, পুঁজি যে নাই তা তো না, পুঁজি আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনা। চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনা ছাড়তে পারি না। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করি, বুঝেন কিছু? এই দাড়ি পাকা চুল পাকা বুঝেন কিছু? আরে হাসান জামিল কথা বলি, আমি তো দুষ্ট লোক, তারপরে আয়নার সামনে যখন মাঝে মাঝে দাঁড়ায় দেখি চুল সাদা দাড়ি সাদা, কলিজাটা তখন একটা মোচড় দেয়, কেন জানেন? কারণ এটার অর্থ আমি বুঝি, এই চুল দাড়ি সাদা হওয়ার অর্থ আমি বুঝি কি সেটা শুনে শুনে আমার রব আমাকে বারবার সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝইরা যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আল্লাহ আমাকে সতর্ক করেছেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়াইয়া ছিলাম, আমাকে আমার রব সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটা যখন কবরে যায়, দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছিলাম, অঝোর ধারায় চোখের পানি পড়ছে। আমার রব আমারে সতর্ক করেছেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা যখন কবরে যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি কান্না করতে থাকবে। এই দৃশ্য বারবার আমাদের সামনে দিয়ে আসে যায়, আমি সোজা হই না। এইবার আমার রব আমার মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে, এরে বাবা এরে মা, এই চুল দাড়ি সাদা মানে বুঝছেন নি, আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত যখন হুকুম পাবে, খাপ করে টান দিয়া রূহটা বের করে লয়ে যাবে না। কার কখন ডাক চলে আসে, এ যুবক তুমি কিন্তু এমনটা ভেবো না, আমার তো চুল পাকে নাই দাড়ি পাকে নাই, আমার এখনো অনেক সময় আছে। না রে বাপ, না না,
কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে, আর কার ডাক কখন চলে আসে কে জানে। ডাক্তার বয়সের উপর নির্ভর না, কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যে বসে তো আছে এখানে, কিন্তু তার খবর নাই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে অপেক্ষায়, কখন আল্লাহর হুকুম হবে বাড়ির দিকে। এরে যুবক, আল্লাহর রাস্তে বলি বাপ, গুনাহ ছাড়, গুনাহ ছাড়, গুনাহ ছাড়। আরে কার নাফরমানি চলতেছে রে, কার নাফরমানি? ওই মালিকের যিনি আমাদেরকে এত ভালোবাসে। বলে কত ভালোবাসেন বলে বুঝো না কত ভালোবাসে? আরে আমি আর তুমি যখন দরজা জানালা বন্ধ করে ভেতরে একা